ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ। শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটিতে শুভাগমন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গলারতির মধুর শব্দ শোনা যাইতেছে। সেই সঙ্গে প্রভাতীর আগে রোশন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম ধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন, তাহারা প্রাতকৃত্য সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন। বাবুরাম গতরাত্রে আসিয়াছেন। মণি ঠাকুরের কাছে আজ 14 দিন আছেন। আজ বৃহস্পতিবার, অগ্রহায়ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, 27শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে। বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে। হ্যাঁ। মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। শীতকাল, বেলা 8টা। নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল। ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুল গাছ, সম্মুখে ভাগীরথী, দিক সকল প্রসন্ন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন। সঙ্গে বাবুরাম, মণি। তাহারা ঠাকুরের গায়ের বনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইয়াছেন, কেননা শীতকাল, সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। ঠাকুর সহাস্যবদন। সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা 9টা। গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন। ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্যবদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন। পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীশ MA BL পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। এন্ট্রান্স ও FA পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন এবং পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাহার বয়স প্রায় 30 বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়। লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না। হাত জোড় করিয়া শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই। কর্মবন্ধনের মহৌষধ ও পাপ কর্ম কর্মযোগ। শ্রীরামকৃষ্ণ শ্রীশকে বলছেন, তুমি কি করো গা? শ্রীশ বলছেন, আগা আমি আলিপুরে বেরুচ্ছি,
ওকালতি করছি। ও, এমন লোকেরও ওকালতি? আচ্ছা, তোমার কিছু জিজ্ঞাসা আছে? সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয়। কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্যকর্ম। এইসব কি আগেকার কর্মের ফল? তাই করতে হবে। কর্ম কতদিন? যতদিন না তাকে লাভ করা যায়। তাকে লাভ হলে সব যায়। তখন পাপ পুণ্যের পার হয়ে যায়। ফল দেখা দিলে ফুল যায়, ফুল দেখা দেয় ফল হবার জন্যে। সন্ধ্যাদি কর্ম কতদিন গো? যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে। এই সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরে শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ। তাকে জানলে পাপ পুণ্যের পার হয়। তার দিকে যত এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেয়। যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটিকে নিয়েই আনন্দ। শ্রীশ প্রশ্ন করছেন, সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন। গৃহস্থ সংসারীকে শিক্ষা, অভ্যাস যোগ ও নির্জনে সাধন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন গো? অভ্যাস যোগ। ও দেশে ছুতোদের মেয়েরা চিড়ে বেচে, তারা কত দিক সামলে কাজ করে শোনো। ঢেকির পাট পড়ছে, হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসছে, ঢেকি এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যাও আর জিনিস লয়ে যাও। দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা, আবার খদ্দেরদের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে গো। এরই নাম অভ্যাস যোগ। কিন্তু তার 15 আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। আর 1 আনা ছেলেকে মাই দেওয়া আর খদ্দেরদের সঙ্গে কথা কওয়া। তেমনি যার সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত। না দিলে সর্বনাশ গো, কালের হাতে পড়তে হবে। আর 1 আনায় অন্যান্য কর্ম করো। জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে গো। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে। তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। তাহলেই তো হলো। সাধনের দরকার। প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায়। এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না। তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়। সাধনের দরকার। ভাত খাবে বসে বসে বলছো, কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়।
তা বললে কি ভাত তৈর হয়? আর একখানা কাঠ এনে কাটে কাটে ঘষতে হয়, তবে আগুন বেরোয়। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য পরা ও অপরা বিদ্যা, দুধ খাওয়া। হাজার লেখাপড়া শেখো, হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু বাগারের দিকে নজর। হ্যাঁ, যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সেই বিদ্যা। আর সব মিছে, আর সব মিছে। আচ্ছা আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? শ্রীশ উত্তর দিচ্ছেন, আজ্ঞা, এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন, তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই একটা কথা বলছি, শীত প্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কৌশল। যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয়, কিন্তু আশ্চর্য, বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি পায়। পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে। জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল তেমনি জল। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে, নিচের জল গরম থাকে। তিনি আছেন গো, জগৎ দেখলে বোঝা যায়, কিন্তু তার বিষয়ে শোনা এক, তাকে দেখা এক, তার সঙ্গে আলাপ করা আর এক। কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, আবার কেউ বা দুধ খেয়েছে। দেখলে তবে তো আনন্দ হবে, খেলে তবে তো বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে। ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে, তাঁর সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে, শক্তি বাড়বে। মুমুক্ষুত বা ঈশ্বরের জন্য ব্যাকুলতা সময় সাপেক্ষ। শ্রীশ বলছেন, তাকে ডাকবার অবসর পাওয়া যায় না। তা বটে, তা বটে, সময় না হলে কিছু হয়নি। একটি ছেলে শুতে যাওয়ার সময় মাকে বলেছিল, মা, আমার যখন হাগা পাবে আমাকে তুলে দিও। মা বললেন, বাবা, হাগাতেই তোমাকে তোলাবে, আমায় তুলতে হবে না। যাকে যা দেবার তার সব ঠিক করা আছে গো। সবার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করছিল, তখন শাশুড়ি বললেন, নাচো কত বৌমা, আমার হাতের আটকেল ঠিক আছে। হ্যাঁ, আমুক্তারি বা বকল মাদাও। ঠাকুর শ্রীশের প্রতি বলছেন, কি করবে, তার পদে সব সমর্পণ করো, তাকে আমুক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের উপর যদি ভার দেওয়া থাকে, সে লোক কখনো মন্দ করবে না।
সাধনার প্রয়োজন বটে, কিন্তু দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আর একরকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশো করে মাকে আঁকড়িয়ে ধরে। সেইরূপ কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্বী করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এই সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে চায়, কিন্তু ওই বিড়ালের ছা নিজে মাকে ধরতে পারে না। সে পড়ে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে। মা যা করে, মা কখনো বিছানার উপরে, কখনো ছাদের উপরে কাঠের আড়ালে রেখে দিচ্ছে। মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে। সে নিজে মাকে ধরতে জানে না। এইরূপ কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব, এই সব আর কি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাঁকে ডাকে। তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।